অক্সিজেন দিছেন? অক্সিজেন দেয় নাই, কিন্তু অক্সিজেনের যদি ডেট না থাকে তো বলছি যে এখানে সব মানে ভালো কোনো হসপিটাল পাইলে ওটা অক্সিজেন দেওয়া এখন ঠান্ডা জলটা একটু বেশি আর কি। অক্সিজেন অক্সিজেন দিতে কত লাগে? অক্সিজেন দিতে কত লাগে তা মানে ওষুধ কিনতে যাতে লাগে আর কি। এখন যে অক্সিজেনটা দিয়ে দিছে অক্সিজেন ঠিক আছে, কিন্তু আপনার এই ওষুধগুলা মনে ড্যামেজ হয়ে গেছে, আর তো এইগুলা ইউজ করতে দেয় না। আজকে প্রায় 15-16 দিন হচ্ছে এগুলো আনছি, এখন এগুলো হ্যাঁ ব্যবহার করাইতেছি না, যদি আবার ইনফেকশন করে। ওষুধগুলা হ্যাঁ হ্যাঁ, ওষুধগুলা কি আবার খাওয়াইতে হবে? ওষুধগুলা হ্যাঁ এটি আবার নতুন করে আবার কিনতে হবে আর কি। কিন্তু কত লাগবে ওষুধগুলা? এগুলা আমি নিয়েছিলাম 430 টাকা লাগছিল। 430 টাকা? জি। 430 টাকা হইলে ওর ওষুধ কেনা যাইবো? জি জি। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো একটু দেখান। এই বাবুটার হচ্ছে এই যে ওষুধগুলা কিনতে পারতেছে না, হ্যাঁ এই ওষুধগুলা কিনতে পারতেছে না। এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে অক্সিজেন আছে, তারপরে এই যে সুই টুই আছে না, কি কি আছে আমার একটু দেখান। স্লিপটা আছে না? কোথায় ভর্তি করাইছিলেন? এটা হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতাল না? ভর্তি করাইছিলেন কত তারিখে? তারিখ হচ্ছে 8 জুন 2026, জুন মাসের 8 তারিখে ভর্তি করাইছিলেন না? 3 দিন এগুলা দিয়া পরবর্তীতে আবার যাওয়ার জন্য যাইলে পরে বাচ্চার কি অবস্থা দেখা ওরা নতুন করে আবার প্রেসক্রিপশন লিখে দিব, ওরা বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে ওরা। নিউমোনিয়া হয়ে যাবে? হ্যাঁ ঠান্ডার মধ্যে তো রাখতেছে না। ঠান্ডার মধ্যে এখন গলাটাকে দেখি যে দু একটা যদি বোঝা মারতে পারি, যেটা মারি এটা পেটের খানাইও না, পোলারে কিভাবে কি করি বুঝছেন ভাই। আচ্ছা শোনেন, আমি বলি শর্ট করে বলি, আমি হচ্ছে আগামীকালকে আসবো, জি ঠিক আছে? আগামীকালকে আসবো আমি। আপনার এই বাচ্চার যে চিকিৎসা করতে মানে কত নিবে বললেন? 430 টাকা লাগে। 430 টাকা জি লাগে। আমি 500 টাকা দিব, আপনি বাসায় চলে যাবেন। যাবেন? হ্যাঁ যাবো ভাই। যাবেন? জি জি, আমি কিন্তু গাড়িতে উঠাই দেবো, আপনি নিজে উঠাই দেন, আমরা নিজে ইনশাল্লাহ চলে যাবো ভাই। ঠিক আছে? আমি নিজে উঠাই দেবো, আপনারা বাসায় চলে যাবেন। আব্বা ঠিক আছে? যাবেন না? যদি যান তাহলে আমি ঠিক আছে আপনাদের বাসা যাওয়ার আমি ব্যবস্থা করি। আচ্ছা জেলা আমার ভালোটা মানে আমার বাচ্চার সেফটিটা অনেকটা পাইবো। সেফটি পাইবেন, প্লাস এখানে হচ্ছে আপনি কাজ পাইবেন না। বাড়িতে গেলে, গ্রামে গেলে যে কোনো কাজ আপনি পাইবেন, বাড়িতে কাজ করতে পারি। বাড়িতে কাজ পাইবেন, যেহেতু আপনি কাজ করেন, জি। কাজ জানেন, আপনি কাজ পাইবেন। জি ঠিক আছে? আমি ব্যবস্থা করে দেবো মনে, যদি যান ভাই মন থেকে। আর যদি বলেন যে না ভাই আমি ঢাকা শহরে কিছু করবো বা কোনো কিছু করার নাই, তাইলে আমি চিকিৎসার জন্য যেটা যেটা দরকার আমি এটা করবো। ভাই আমি দেশে যাওয়ার করে বেশি কনফার্ম করে এখন গতকালকে বাচ্চা চুরি হয়েছে এই জায়গায়। হ্যাঁ বাচ্চা একটা চুরি হয়েছে, তো ওইখান থেকে আমার ভয় ভিতরে, যদি আল্লাহ এরকম কাজ না করুক, যদি একটা দুর্ঘটনা আপনার যদি ধরেন হঠাৎ করে না ঘুমাই গেলে কি করবেন? তাহলে এই তো আমি রাত্রে ঘুমাই না, আমার প্রায় সময় আমি ঘুমাই, আমার বউ ঘুমাই না, এরকম ভাবে স্টেশন থাকাটা খুব মানে টাফ ব্যাপার হয়ে যেতেছে আমার জন্য। সেটাই তো। আচ্ছা এই যে দর্শক, এটা হচ্ছে এই যে অক্সিজেন, এই বাচ্চার অক্সিজেন দিতে হয়, হ্যাঁ এই হচ্ছে বাচ্চার এই গ্যাস, এই যে গ্যাসটা দিতে হয়, এই গ্যাসটা না দিলে বাচ্চা নিউমোনিয়া হয়ে যাবে। এই যে ইনজেকশন, ওনার কাছে টাকা পয়সা নাই, সেই জন্য উনি দিতে পারতেছে না, এই বাচ্চা নিউমোনিয়া হয়ে যাবে। ভালো কাজকে সাপোর্ট করবেন, ভালো কাজকে সাপোর্ট করলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো। এই যে ভাই এনার বাচ্চা, এই যে একটা ছোট্ট একটা বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে বাড়িতে কালকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে? ইনশাল্লাহ। আমি সকাল সকাল আচ্ছা সকাল সকাল আইসা আমি নিজের টিকিট কেটটা আপনাকে বাড়িতে আমি পৌঁছে দেবো। ইনশাল্লাহ ভাই, আমরা বাড়িতে যাওয়ার জন্য ভাই প্রস্তুত ভাই, কিন্তু টাকার জন্য পারতেছি না যাওয়ার জন্য। আমি এর আগে 2 দিন আপনারা বললাম, কিন্তু আমি দেখলাম যে আপনি আসলে কি এখানে থাকবেন নাকি থাকবেন না। না এখানে আমার থাকার ইচ্ছে নাই। সেটাই, এখন যদি আপনি থাকেন, এই এক হচ্ছে আপনার বাচ্চাটা নিউমোনিয়া, এই যে আপনি যদি এই নিচে থাকেন, তাইলে নিচে যদি রাখেন ওর নিউমোনিয়াটা আরো বাইরে যাবে, তখন আপনার বাচ্চার আপনার হারাইতে হবে। আর বাচ্চা দেখলে ভাই আমার কষ্ট সহ্য হয় না। আমি বাচ্চাটার যখন ভিডিওটা দেখি তখন আমার কাছে নিজের কাছে খারাপ লাগে। আপনি বাচ্চাটারে নিয়ে যাইবেন, আমি সকালে আসবো, হ্যাঁ 10টার দিকে আসবো, আইসা আপনার টিকিট কাইটা আপনার বাসায় পৌঁছাই দেবো।